আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি এই জোড়ায় কাজ দুটি সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা এই লগারিদমের মান নির্ণয় এর ডিভাইসের ব্যবহার এই সম্পর্কে জানবো। আচ্ছা বলো তো, আমরা যদি লগ 2 ভিত্তি আর আর্গুমেন্ট হচ্ছে 3 এর মান বের করতে চাই তাহলে কিভাবে করব? বোঝার জন্য লগকে সূচকে রূপান্তর করি। এটাকে সূচকে যদি রূপান্তর করি তাহলে টু দি পাওয়ার এক্স ইকুয়াল 3 হবে। এবার বলো তো এক্স এর মান কত হলে 2x log 2x ইকুয়াল 3 হবে? সমাধানটি সহজ নয়, তাই না? এই কারণেই লগ টেবিলে তৈরি করা হয়েছিল। বর্তমানে ক্যালকুলেটর বা কম্পিউটার এর মতো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আমরা সহজেই এই মানগুলো বের করতে পারি। মাথা খাটাও, দেখো এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে। যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের 3.3 এই ছকটি পূরণ করতে হবে। কয়েকটি সংখ্যা দেওয়া আছে এবং দশমিকের পর কিন্তু 5 ঘর করে নিতে হবে। দশমিকের পর 5 ঘর নিতে হবে। একটা করে দেওয়া আছে log 2 এর উপর আর্গুমেন্ট 3 সমান সমান এর মান হবে কত? 1.58496। এটা সূচকের মাধ্যমে প্রকাশ করলে তাহলে এটা আসবে কত? 2 ভিত্তি, এখানেও ভিত্তি হবে, আর সমান সমানের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এইটা। এই মানটা বসবে এর উপরে পাওয়ার হিসাবে, আর এখানে এটা হয়ে যাবে 3। অর্থাৎ এই 2 এর উপর যদি সূচক করা হয় তাহলে কিন্তু এই 2 এর উপর পাওয়ার দিয়ে যদি আমরা লিখি 1 পয়েন্ট ক্যালকুলেটরে 58496 তাহলে কিন্তু 2.999 এরকম পাবো। এটা সর্বসম 3 লেখা যায়। তা চলো আমরা এই পুরো ছকটি দেখি। তো দেখো এখানে প্রথমে দেওয়া ছিল log 2 এর উপর আর্গুমেন্ট 3, এটা এ মান এটা করে দেওয়া ছিল সমান সমান 3। এটা কিভাবে বের করব সেটি বের করার জন্য দেখো নিচে একটি সূত্র লিখে রেখেছি। এই সূত্রটি ক্যালকুলেটরে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। অর্থাৎ প্রথমে ক্যালকুলেটরে log 3 তুলবা, তারপর ভাগ দিয়ে log 2। এখানে যেটা আর্গুমেন্ট থাকবে সেটা আগে লিখবা, তারপর হচ্ছে log ভিত্তিটা পরে লিখতে হবে। এভাবে যদি লিখো তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এটা একটু প্র্যাকটিক্যাল দেখি যে আসলে এটা আসে কিনা। তো দেখো এখানে লেখা আছে 3 log ভাগ 2 log, log 2, এরপর ইকুয়াল চিহ্ন চাপলে দেখো 1.58496। এরপর আর অসংখ্য সংখ্যা আছে, আমার 5 সংখ্যা নিতে বলছে দশমিকের পর। এটি দশমিকের পর দেখো 5 সংখ্যা নেওয়া হয়েছে, 5 সংখ্যা পর্যন্ত এই এতটুকু নেওয়া হয়েছে। তো এভাবে প্রত্যেকটা মান ক্যালকুলেটরে এভাবে তুলবা, যে যেটা আর্গুমেন্ট থাকবে সেটা আগে, তারপর ভিত্তিটা পরে বসালে কিন্তু এই ক্যালকুলেটর সব মানগুলা বের হয়ে যাবে। এরপর সূচকটা এখন দেখি যে এই 2 এর উপর যেটা আছে, যে 2 এর উপরে এটা সমান সমান কত আসে এটা একটু দেখো। 2 এর উপর সূচকের ক্ষেত্রে আমার যেটা পাওয়ার বসাতে হবে সেটি হচ্ছে 2 পাওয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর খুব সহজেই এখানে প্রথমে আমরা দিব 2, তারপরে স্কোয়ারে দেখবা, অথবা তোমরা দেখো করলে এখানে 2 এর উপর যে দেখা যাচ্ছে যে চিহ্নটি, এখানে এই চিহ্নটি ক্যালকুলেটরে পাবা। এটার উপর যদি আমরা লিখি 1.58496, এরপর যদি ইকুয়াল দিই দেখো কিন্তু 2.9999 পর্যন্ত আসছে। তার মানে এটি সর্বসম 3। এভাবে আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করব। তাহলে এই মানটি আমার সর্বসম দেওয়া আছে। এখন এটার ক্ষেত্রে কি করব? প্রথমে log 5 তুলবো ক্যালকুলেটরে, তারপর ভাগ দিয়ে log 3 করলে আমরা এই মান পাবো। আবার পরবর্তীতে ক্যালকুলেটরে 3 চাপবো, চাপার পর এরকম হ্যাট চিহ্ন দিব, দেওয়ার পর এই মানটি তুলবো, তুললে এখানে সমান সমান পাবো হচ্ছে 4 পয়েন্ট, এখানে পাবা 4.9999, যেটা সর্বসম আমরা 5 লিখতে পারি। এরপর আবার log 4 টু দি পাওয়ার আর্গুমেন্ট আছে 7, এটার ক্ষেত্রে আগে লিখবো log 7, তারপর লিখবো log ভাগ দিয়ে log 2 দিয়ে এই মানটি পাবো। আবার যদি ক্যালকুলেটরে 4 চাপে হ্যাট চিহ্ন চাপ দেওয়ার পর আমি এই মানটি তুলি তাহলে পাবো 6.999, সেক্ষেত্রে সর্বসম 7। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এভাবে মানগুলা বের হবে। তাহলে এই একটি সূত্র ব্যবহার করে তোমরা সবগুলো সমাধান করতে পারবে। তাহলে আমরা পরবর্তী সমাধানগুলো দেখি। তাহলে আমরা এই ছকটি এভাবে পূরণ করব। লগারিদমের এখন ব্যবহার। বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যেমন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লগারিদমের ব্যবহার। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানতাম যে a ইকুয়াল p ইন্টু 1 প্লাস r এর পাওয়ার n। এখানে a হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, p টা হচ্ছে প্রারম্ভিক মূলধন, r হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার, আর n হচ্ছে সময়কাল। এক্ষেত্রে একটি সমস্যা দেওয়া আছে, 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে? তাহলে প্রারম্ভিক মূলধন কত? p, চক্রবৃদ্ধি মূলধন a ইকুয়াল 2p, বলা হয়েছে দ্বিগুণ, তাহলে 2p। চক্রবৃদ্ধি মুনাফার হার 8%, মানে এখানে
8% মানে 8/100, বা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 0.08। তাহলে সুতরাং সূত্র থেকে আমরা পাই 2p, মুনাফা আসলে দ্বিগুণ যদি হয় তাহলে দেখো আসল কত এত, এখানে p ইন্টু 1 প্লাস 0.08 পাওয়ার n, এর মান নাই এখানে যেহেতু। দেখো এই p আর এই p টা বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে p এ কেটে যাবে, সুতরাং এখানে শুধু থাকবে 2 আর বাম পাশে এটা। এখন পাওয়ার হিসেবে আছে 2 ইকুয়াল, এখন 1 প্লাস 0.08 যদি যোগ করি তাহলে 1.08 হয়ে যায়, এর উপর পাওয়ার n। এখন এটিকে আমরা সূচকের মাধ্যমে দেখাবো। দেখো তাহলে লগের ক্ষেত্রে যদি দেখাই এই সূচকটাকে, তাহলে কি হবে, পাওয়ার যেটা থাকবে সেটা সমান সমানে বামে বা ডানে যাবে, তারপর লগ লিখবো, লিখার পর ভিত্তি সমান থাকবে, তাহলে এখানে এটা ভিত্তি আর এটা যায় স্কয়ার হয়ে যাবে। এটা যদি আমরা ক্যালকুলেটরে এই অংশটুকু তুলি তাহলে এর মান পাবো সর্বসম 9। সুতরাং মূলধন প্রায় 9 বছরের দ্বিগুণ হবে। কয় বছরে? 9 বছরের দ্বিগুণ হবে। এখন দেখো এখানে আরেকটি জোড়াই কাজ দেওয়া আছে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। দেখো সমাধান দেওয়া আছে, চক্রবৃদ্ধি মুনাফার হার আর ইকুয়াল 12%, 12% মানে 0.12, এটা ভাগ করলে 12কে 100 দ্বারা ভাগ করলে এটা পাবো। সময় n বছর দেওয়া নাই, প্রারম্ভিক মূলধন ইকুয়াল p, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা সমান আমরা লিখতে পারি a ইকুয়াল p প্লাস p এর 40%। দেখো এখানে বলেছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে, তাহলে কার 40%? আসলের, এই যে প্রারম্ভিক মূলধনের 40%, 40% মানে 40/100, এটা তাই লেখা আছে। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে দিলাম, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তাহলে এই পিটা উপরে গুণ আকারে আছে, তাহলে 2p নিচে 5, এই দুটি লসাগু করলে পাবো 5, এর ভিতর 5 বার যাবে, নিচে 1 ধরে নিলে তাহলে 5 গুণ হবে p এর সাথে, 5p যোগ এই 2p, তাহলে 5 আর 2 7p/5। কারণ চক্রবৃদ্ধি মূলধন এর মূল সূত্র হচ্ছে a ইকুয়াল p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। a এর মান কত পেলাম, এই যে a এর মান এখানে আমরা পেয়েছি 7p/5, আর ডান পাশে এটি যা আছে সেটি বসানো হয়েছে। এখন এই p টা যদি ডান পাশে বা বাম পাশে চলে আসে তাহলে কিন্তু এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাহলে এই p এর সাথে এই p কেটে যাবে, যাওয়ার ফলে এখানে আছে যে r এর মান এখানে বসানো হয়েছে 0.12, আর 1 এর সাথে দুটো যোগ করে দিলে হবে 1.12, আর এখানে দুটি যদি ভাগ করি পাবো 1.4 এর পাওয়ার n। তাহলে এটিকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে প্রথমে এই পাওয়ারটা কি হবে, পাওয়ারটা হচ্ছে সমান সমানের বামে অথবা ডানে যে কোনো জায়গায় যাবে, এখানে ডানে দেওয়া আছে, আর প্রথমে বসাবো লগ, তারপর ভিত্তিটা, এরপর হচ্ছে পাওয়ার। লগ 1.2 এটা কিভাবে বের করবো, আমরা আগের অঙ্কটা দেখেছি, আগে লগ 1.4 টিপবো, তারপর হচ্ছে লগ ভাগ দিয়ে ও লগ 1.12, এটা চাপলে আমরা পাবো 3, এটি হচ্ছে অ্যান্সার। n এর মান 3, অর্থাৎ কত বছরে? 3 বছরে। তাহলে এই সমস্যাটি আমরা সমাধান করলাম। এখন দেখব বস্তুর অবচয়ের পরিমাপে লগারিদম। অবচয় বলতে এখানে দেখো অপচয় না, এটা কিন্তু অবচয়। একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে। কোনো বস্তুর অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে p নিচে t ইকুয়াল p ইন্টু 1 মাইনাস r এর উপর পাওয়ার t। এখানে p হচ্ছে প্রারম্ভিক মূল্য হ্রাসের হার হচ্ছে r, এ r সময়কাল t, এবং t সময় পরে মূল্য হ্রাস হবে pt। তাহলে একটি সমস্যা দেওয়া আছে, গাড়ির মূল্যের অবচয়। বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ একটি গাড়ির কোনো একটা মূল্য আছে, সেই মূল্যটা অর্ধেক কখন হবে, 4% হারে যদি মূল্য হ্রাস হয়। তাহলে অবচয়ের সূত্র থেকে আমরা লিখতে পারি, এটি অবচয়ের সূত্র একটু আগে দেখলাম, পিটি ইকুয়াল p ইন্টু 1 মাইনাস r এর উপর পাওয়ার t। তাহলে গাড়িটির প্রারম্ভিক মূল্য p, t সময় পর গাড়িটি মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, এবং t সময় পরে গাড়িটির মূল্য pt ইকুয়াল p/2, মূল্য হ্রাসের হার 4%, 4/100 ইকুয়াল 0.04। এখন দেখো সুতরাং p/2 ইকুয়াল, এখানে দেখো এই যে পিটির মান, এটা পিটির মান বসালাম, p এর মান p থাকলো, তারপর হচ্ছে এখানে দেখো এইটা সূত্রের মান বসাইছি
আর এর মান এটা 0.04 আর এখানে পাওয়ার টি। এখানে তাহলে দেখো এই পিটা যদি বাম পাশে চলে যায় তাহলে এই পি আর এই পি কেটে যায়, গুণ আছে ভাগ হয়ে যাওয়ার ফলে দুটি কেটে যাবে, তাহলে 1/2 থাকবে মানে হাফ। এখানে 1 মাইনাস 0.04 আর টি থাকলো, এই 0.04 যদি বাদ দিই থাকবে কত, 0.96 এর পাওয়ার টি। এখন যদি আমরা এটা লগে প্রকাশ করি তাহলে কি হবে, এই যে পাওয়ারটা চলে যায় সমান সমানের বামে বা ডানে, এখানে দেখো বামে লেখা হয়েছে, এরপর লগ লিখবো, তারপর ভিত্তি ঠিক থাকবে, ইকুয়াল বামে যেটা আছে সেটাই, 0.1/2 মানে হাফ, সেটা 0.5 লেখা আছে। এটি যখন ক্যালকুলেটরে চাপবো যে লগ 0.5 ভাগ লগ 0.096 ইকুয়াল চাপলে কিন্তু সর্বসম 16.99 প্রায় আসবে, এটিকে আমরা 17 লিখতে পারি। সুতরাং প্রায় 17 বছরে গাড়িটির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই 72 পেজ পর্যন্ত আজকে সমাধান করলাম। সামনের ক্লাসে আমরা জোড়াই কাজ, কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল এগুলা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ।